আসসালামু আলাইকুম পিপল, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে আমি চলে এসেছি আপনাদের জন্য সূরা কাহাফের সেকেন্ড স্টোরির এক্সপ্লেনেশন নিয়ে, দ্য স্টোরি অফ দ্য ম্যান উইথ টু গার্ডেনস। সূরা কাহাফের ৩২ নম্বর আয়াত থেকে জানা যায় যে একদা এক ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের রহমত স্বরূপ দুইটি আঙুরের বাগান দিয়েছিলেন এবং উভয় বাগানকে ঘিরে দিয়েছিলেন খেজুর গাছ দ্বারা এবং এর মাঝে রেখেছিলেন শস্যক্ষেত্র এবং বাগানে দিয়েছিলেন ফল এবং তার ফলে এবং তার বাগানে কোনো ত্রুটি ছিল না আল্লাহর রহমতে, এবং তার মাঝ দিয়ে নদী প্রবাহিত করেছিলেন। আল্লাহ চাইলে কী না পারেন। অবশ্যই আমাদের এই সকল সম্পদ এবং আল্লাহর রহমত পেলে আমাদের উচিত আল্লাহর শুকরিয়া আদায় করা। এই বাগানে ছিল বিপুল ফল ফলাদি, তবে ওই লোকের মনে ছিল অহংকার। সে তার সঙ্গীকে কথায় কথায় খোঁটা দিত। একদিন সে বলেই বসল, সম্পদে আমি তোমার চেয়ে অধিক এবং জনবলেও অনেক শক্তিশালী। আর সে ওই বাগানে এমনভাবে প্রবেশ করলো যেন সে অহংকার করছিল, এবং সে এমনভাবে উচ্চারণ করলো যে আমি মনে করি না যে এটি কখনো ধ্বংস হবে। অনেকটা এভাবে বলল যেন কিয়ামত কখনো হবেই না। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এরপর যে অন্য ব্যক্তি ছিলেন তিনি উত্তর দিলেন, তুমি কি তাকে অস্বীকার করছো যিনি তোমাকে সৃষ্টি করেছেন মাটি থেকে এবং তোমাকে অবয়ব দিয়েছেন? কিন্তু তিনিই আল্লাহ, আমার রব, আর আমি আমার রবের সাথে কাউকে শরিক করি না। সুবহানাল্লাহ। মানুষ অনেক সময় সম্পদে, প্রতিপত্তিতে অন্ধ হয়ে যায়। তারই হয়তো এক প্রমাণ এই আগের লোকটি। এরপরে যখন উনি তার বাগানে আবার প্রবেশ করলেন, তিনি দেখতে পেলেন বাগান নামে আর কিছু নেই। আল্লাহ তার বাগানে পাঠিয়েছিলেন এক ভয়ঙ্কর আযাব, এবং তার বাগানে ঢুকে সে বুঝতেই পারলেন না যে 2 দিন আগেও এখানে একটি আসলেই কোনো বাগান ছিল। এটাই আসলে আল্লাহর আযাব। দ্বিতীয় লোকটি বলেছিলেন যে তুমি যখন তোমার বাগানে প্রবেশ করলে তখন তুমি কেন বললে না মাশাআল্লাহ, আল্লাহর তৌফিক ছাড়া কোনো শক্তি নেই। তুমি যদি দেখো যে আমি সন্ততিতে সম্পদে তোমার চেয়ে কম, তবে আশা করা যায় যে আমার রব আমাকে তোমার বাগানের চেয়ে উত্তম কিছু দান করবেন। আর এই বাগান ধ্বংসের পর প্রথম ব্যক্তি হাত কচলাতে কচলাতে হতাশায় বললেন, হায় আক্ষেপ, আমি যদি আমার রবের সাথে কাউকে শরিক না করতাম। এই আয়াতগুলো থেকে আমরা কয়েকটি শিক্ষা গ্রহণ করতে পারি। প্রথমত, আল্লাহর সাথে কাউকে শরিক না করা। আল্লাহ যা যা বিষয় আমাদেরকে জ্ঞান দিয়েছেন এবং আমাদেরকে পথ দিয়েছেন এবং আয়াত দিয়েছেন, সেই সকল বিষয়ে সন্দেহ পোষণ না করা এবং নির্দ্বিধায় আল্লাহর বলা এবং দেখানো সকল পথে চলা। দ্বিতীয়ত, নিজের কোনো অ্যাচিভমেন্ট, সম্পদ অথবা সন্তান সন্ততি নিয়ে প্রাউড ফিল না করা, অহংকার না করা। আমাদের অবশ্যই উচিত সকল বিষয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা। এমনও তো হতে পারে যে যা আমাদের কাছে আজকে আছে তার কালকে থাকবে না। আশা করি এই স্টোরি থেকে আমরা শিক্ষা গ্রহণ করব এবং ভবিষ্যতে কোনো বিষয়ে অহংকার না করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব এবং নিজেদের জীবনকে আল্লাহর পথে পরিচালিত করব, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ফর স্টেইং উইথ দ্য চ্যানেল. Please do subscribe to the channel, hit the like button, comment, share, and follow for more informative videos like this. Thank you. Assalamu alaikum.